নমস্কার, আমি জ্যোতিষী এবং বাস্তবিক জ্যোতির্ময় শুরু করছি 13ই জুলাই 28শে আষাঢ় মেষ থেকে মীন পর্যন্ত 12টি রাশির ক্ষেত্রে দিনটি কেমন যাবে, অর্থাৎ 12টি রাশির ফল। এই দিন তৃতীয়া তিথি থাকবে সকাল 8টা 25 পর্যন্ত, তারপরে কিন্তু চতুর্থী তিথি আরম্ভ হচ্ছে। এই দিন মঘা নক্ষত্র থাকবে। মঘা নক্ষত্রটি একটি অশুভ নক্ষত্র, 3টে 41 পর্যন্ত থাকবে রাত্রিবেলায়। পরে পূর্ব ফাল্গুনী নক্ষত্র শুরু হচ্ছে, অর্থাৎ সিংহ রাশি থাকবে। এই দিন সব থেকে শুভ মুহূর্ত হলো সকাল 8টা 22-এর পর থেকে দুপুর 1টা পর্যন্ত, অর্থাৎ এই দীর্ঘ সময়ের মধ্যে সর্বাধিক শুভ সময় পাবেন আপনারা সকাল 11টা 15 থেকে 12টা 7 পর্যন্ত। এই সময় অভিজিৎ মুহূর্ত রয়েছে। যে কোনো ধরনের শুভ কাজের জন্য এটি কিন্তু সর্বাধিক শুভ সময়। এছাড়া 3টে 1 থেকে বিকেল 3টে 1 থেকে 4টে 23 পর্যন্ত সময়টি কিন্তু যে কোনো শুভ কাজের জন্য কিন্তু শুভ ফলদায়ক হবে। এই দিনের বিশেষ তাৎপর্য রয়েছে, বিপত্তারিণীর ব্রত রয়েছে এদিন। এছাড়া মঙ্গলবার পাবনপুত্র হনুমানজির পুজো পাঠ মন্ত্রপাঠ করতে পারেন। যাদের জন্মছকে এই সময় কিছু নেগেটিভ গ্রহের দশা চলছে, যেমন শনির দশা চলছে, রাহুর দশা চলছে বা কেতুর দশা চলছে, সময়টি খুব ভালো যাচ্ছে না, ট্রানজিটটা ভালো নয়। যেমন বিশেষ করে মকর রাশি বা মকর লগ্ন, কর্কট লগ্ন বা কর্কট রাশি, মিথুন রাশি বা মিথুন লগ্ন, বৃষ রাশি বা বৃষ লগ্ন, যাদের ক্ষেত্রে সময়টি খুব ভালো যাচ্ছে না, তারা অবশ্যই এই দিন বিপত্তারিণীর ব্রত করতে পারেন। পাবনপুত্র হনুমানজির পুজো পাঠ মন্ত্রপাঠ করলে বিশেষ শুভ ফল কিন্তু পাবেন, পজিটিভ এনার্জি কিন্তু পাওয়া যাবে। চ্যানেলটি প্রথমবার যারা দেখছেন অবশ্যই নিচের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করবেন, পাশের বেল বাটনটি ক্লিক করবেন। অ্যাস্ট্রোলজার জ্যোতির্ময় এই ইউটিউব চ্যানেলটি, আমরা যখনই এই ইউটিউব চ্যানেলটিতে কোনো অ্যাস্ট্রোলজিক্যাল ভিডিও পাবলিশ করব, সঙ্গে সঙ্গে আপনারা আপনাদের ফোনে আপডেট পেয়ে যাবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন প্রচুর শেয়ার করুন, লাইক করুন, আপনাদের বন্ধুবান্ধব বা নিজেদের আত্মীয় স্বজনের মধ্যে দেখার সুযোগ করে দিন। প্রথমেই দেখব কোন কোন ধরনের পেশার লোকেরা এই দিন খুব শুভ ফল পাবেন। যারা জ্বালানি সংক্রান্ত কোনো ব্যবসার সঙ্গে যুক্ত, পেট্রোল, ডিজেল, কয়লা, এছাড়া যে কোনো ধরনের টেকনিক্যাল কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, সিমেন্ট তৈরির ব্যবসা, কন্ট্রাক্টরের ব্যবসা অর্থাৎ বিল্ডিং কন্ট্রাক্টর, লেদারের যে কোনো ধরনের ব্যবসা, পৌরোহিত্য, এই ধরনের ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছেন তারা কিন্তু এই দিন তাদের পেশাগত দিক থেকে, আর্থিক দিক থেকে কিন্তু শুভ ফল পাবেন। এছাড়া বিভিন্ন প্রকারের আর্টিস্ট, সিনেমা আর্টিস্ট, ড্যান্সার, সিঙ্গার, মিউজিশিয়ান, ইনস্ট্রুমেন্টালিস্ট, এছাড়াও সব ধরনের পোশাক তৈরি, এই ধরনের ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছেন, গার্মেন্টসের ব্যবসার সঙ্গে, কসমেটিক্স ইমিটেশনের ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছেন, বিউটিশিয়ান, বিউটি পার্লার, মেকআপের আর্টিস্ট, ডিজাইনের সেলাই, সেন্ট, ফটোগ্রাফি, যারা বিভিন্ন প্রকারের ডিজাইন তৈরি করেন, খোদাই করেন, ডিজাইন তৈরি করেন, এই ধরনের ব্যবসা থেকে কিন্তু এই দিন খুব শুভ ফল পাওয়া যাবে। বিশেষ করে ফার্নিচারের ব্যবসা, ফার্নিচার যারা তৈরি করেন, এছাড়াও যারা লেখালেখি পেশার সঙ্গে যুক্ত, বইয়ের দোকান আছে, যে কোনো ধরনের মিষ্টির দোকান, যে কোনো ধরনের রান্না করা খাবার অর্থাৎ হোটেলের ব্যবসা, স্টেশনারি দ্রব্য, প্রিন্টিং, টেলিফোন অপারেটর, মিডিয়া, এই ধরনের পেশার সঙ্গে যারা যুক্ত আছেন তারা কিন্তু এই দিন খুব শুভ ফল পাবেন তাদের পেশার ক্ষেত্রে। 12টি রাশির ক্ষেত্রে দিনটি কেমন যাবে আমরা দেখব। প্রথমেই দেখব মেষ রাশি। মেষ রাশির লোকেদের জন্য আজকের দিনটি কিন্তু শুভ হবে, স্বাস্থ্য ভালো থাকবে, আত্মবিশ্বাস বা কনফিডেন্স লেভেল কিন্তু আপনাদের অনেকটাই আজকে আপনাদের বাড়বে। আর্থিক উন্নতির যোগ রয়েছে, আপনাদের কর্মের জায়গাতে কিন্তু উন্নতির যোগ রয়েছে। কর্মস্থলে মানসিক শক্তি বাড়বে, আত্মবিশ্বাস বাড়বে, আত্মবিশ্বাসের সঙ্গে যে কোনো কাজ করতে পারবেন, আজকে সম্মান লাভ হবে। তবে কর্মের জায়গা থেকে ঝামেলা আসতে পারে, কিছু বাধা কিন্তু আজকে আসতে পারে।
কোনো ভালো সিদ্ধান্ত নিতে পারেন ব্যবসা সংক্রান্ত, কর্ম সংক্রান্ত যে কোনো ধরনের ব্যবসার সিদ্ধান্ত নিলে সেই জায়গাতে কিন্তু আজকে আপনারা শুভ ফল পাবেন। ব্যবসা বৃদ্ধির যোগ রয়েছে, সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। প্রেমের ক্ষেত্রে কিছু ঝামেলা আসতে পারে, এছাড়া আমোদ প্রমোদ থেকে কিছু ঝামেলা কিন্তু আপনাদের ক্ষেত্রে আজকে তৈরি হতে পারে, এই বিষয়ে একটু সতর্ক থাকবেন। অশ্বিনী নক্ষত্রে যাদের জন্ম অর্থাৎ অশ্বিনী নক্ষত্রের লোকেদের জন্য কনফিডেন্স লেভেল আজকে অনেকটাই বাড়বে। ভরণী নক্ষত্রের লোকেদের জন্য আর্থিক উন্নতি এবং সম্মান বাড়বে। কৃত্তিকা নক্ষত্রে জন্ম হলে কিছুটা বাধা বিঘ্ন আজকের দিনে আপনাদের থাকবে। আপনাদের জন্য শুভ দিক উত্তর দিক, শুভ রং ঘিয়ে সাদা, শুভ সংখ্যা 6। এবারে বৃষ রাশির লোকেদের জন্য কিন্তু আজকের দিনটি খুব একটা শুভ নয়। পারিবারিক সুখ কিন্তু আপনাদের আসবে, স্বাস্থ্য ভালো থাকবে। এছাড়া মায়ের সঙ্গে ঝামেলা হতে পারে, মেয়ের সঙ্গে ঝামেলা হতে পারে, মা অথবা মেয়ের শরীর স্বাস্থ্য খারাপ থাকতে পারে, একটু সতর্ক থাকবেন। কর্মের জায়গাতে কিছু বাধা বিঘ্ন আসতে পারে, কিছু মানসিক কষ্ট পেতে পারেন। কর্মস্থানে শত্রুতা বাড়বে, আপনি যাদের সঙ্গে কর্ম করছেন সেই জায়গা থেকে শত্রুতার জায়গা রয়েছে। প্রতিবেশীদের থেকে শত্রুতার মাধ্যমে কিছু ঝামেলা আসতে পারে, সে বিষয়ে একটু সতর্ক থাকবেন। গাড়ি বাড়ি কেনার পরিকল্পনা করে থাকলে আজকের দিনে সেটি স্থগিত করে রাখাই ভালো হবে। লিভারের সমস্যায় ভুগতে পারেন, খাবার সংক্রান্ত বিষয়ে একটু সচেতনতা দরকার রয়েছে। কৃত্তিকা নক্ষত্রে জন্ম হলে আপনাদের ক্ষেত্রে কিছু ঝামেলা আজকে আসতে পারে। রোহিণী নক্ষত্রে জন্ম হলে দিনটি আপনাদের শুভ হবে, সার্বিকভাবে উন্নতির যোগ রয়েছে। মৃগশিরা নক্ষত্রে জন্ম হলে শত্রুতা, কর্মস্থানে শত্রুতা বাড়তে পারে। আপনাদের শুভ দিক ঈশান কোণ, শুভ রং সাদা, শুভ সংখ্যা 2। এবারে মিথুন রাশির লোকেদের জন্য কিন্তু আজকের দিনটি খুব একটা শুভ নয়। শত্রুতা বাড়বে কর্মের জায়গাতে, সে বিষয়ে একটু সতর্ক থাকুন। যারা আইনি সমস্যার সঙ্গে জড়িয়ে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছু ঝামেলা তৈরি হতে পারে। আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, ব্যয় কিছুটা কিন্তু আজকের জন্য আপনাদের বাড়বে। দাম্পত্য সমস্যা তৈরি হতে পারে, এই বিষয়ে একটু সতর্ক থাকবেন। এছাড়া কর্মের জায়গাতে কিন্তু উন্নতির যোগ রয়েছে। নতুন কোনো কর্মের সঙ্গে যুক্ত হলে তবে কিন্তু সেই জায়গায় উন্নতির যোগ রয়েছে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের কিন্তু আয় ভালোই হবে, আয়ের জায়গা ভালো থাকবে, কিন্তু ব্যয় অনেকটা বাড়বে। ভ্রমণ থেকে বিপদ হওয়ার সম্ভাবনা আছে। কর্মের জন্য আজকে কিন্তু ভ্রমণে না যাওয়াই ভালো। যারা ড্রাইভিং করেন বা রাস্তায় বের হলে একটু সচেতনতার সঙ্গে বের হতে হবে। শিক্ষার্থীদের জন্য পড়াশোনায় উন্নতিতে একটু বেশি পরিশ্রমের প্রয়োজন রয়েছে। মৃগশিরা নক্ষত্রে জন্ম হলে আপনাদের ক্ষেত্রে কিছু শত্রুতা বাড়তে পারে আজকে। আর্দ্রা নক্ষত্রে জন্ম হলে সার্বিকভাবে উন্নতির যোগ রয়েছে। পুনর্বসু নক্ষত্রে জন্ম হলে ব্যয় কিন্তু বাড়বে। আপনাদের জন্য শুভ দিক আজকে ঈশান কোণ, শুভ রং সবুজ, শুভ সংখ্যা 5। কর্কট রাশির লোকেদের জন্য আজকের দিনটি কিন্তু মোটামুটি শুভ থাকবে। বন্ধুদের কাছ থেকে সহযোগিতা পেতে পারেন আপনারা, বন্ধুদের সঙ্গে ভালো যোগাযোগ হতে পারে। পরিবারের সঙ্গে ভালো যোগাযোগ থাকবে বা পরিবারের থেকে সহযোগিতা আপনারা আজকে পাবেন। ঈশ্বর চিন্তা বৃদ্ধি পাবে, আধ্যাত্মিক জ্ঞান আজকে আপনাদের কিন্তু অনেকটাই বাড়বে। সার্বিকভাবে কর্মের জায়গাতে সাফল্য লাভ হবে। ব্যয় কিছুটা কিন্তু আপনাদের বাড়তে পারে, আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, দাম্পত্য সমস্যা কিন্তু আসতে পারে, সে বিষয়ে একটু সতর্ক থাকবেন। পরিবারের কারোর শরীর স্বাস্থ্য নিয়ে একটু সচেতনতার দরকার রয়েছে। পুনর্বসু নক্ষত্রে জন্ম হলে ব্যয় বাড়বে। পুষ্যা নক্ষত্রে জন্ম হলে সার্বিকভাবে সাফল্য পাবেন। অশ্লেষা নক্ষত্রে জন্ম হলে আধ্যাত্মিক উন্নতির সম্ভাবনা আজকে রয়েছে। আপনাদের জন্য শুভ দিক আজকে পূর্ব দিক, শুভ রং সবুজ, শুভ সংখ্যা 5। সিংহ রাশির লোকেদের জন্য আজকের দিনটি কিন্তু শুভ, খুবই শুভ থাকবে। দৈহিক সুখ লাভ হবে, স্বাস্থ্য ভালো থাকবে, শারীরিক শক্তি এবং মানসিক শক্তি দুটোই কিন্তু বাড়বে। শারীরিক শক্তি এবং মানসিক শক্তি বৃদ্ধির মাধ্যমে আপনাদের কর্মের জায়গাতে যথেষ্ট উন্নতির সম্ভাবনা কিন্তু আজকের দিনে আপনাদের রয়েছে।
আর্থিক উন্নতি আজকে অনেকটাই আপনাদের ভালো হতে পারে। যারা বিশেষ করে ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, ব্যবসার সংক্রান্ত যে কোনো ধরনের ভালো সিদ্ধান্ত কিন্তু আজকে আপনারা নিলে সেখানে পজিটিভ রেজাল্ট পাবেন। সন্তানের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, সন্তানের উন্নতির যোগ কিন্তু রয়েছে। মঘা নক্ষত্রের লোকেদের জন্য শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আত্মবিশ্বাস বাড়বে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের লোকেদের জন্য আয়ের জায়গাটি কিন্তু আজকে ভালো হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রে জন্ম হলে বা উত্তর ফাল্গুনী নক্ষত্রের লোকেদের জন্য আজকের দিনে কিছু ঝামেলা আসতে পারে। আপনাদের জন্য শুভ দিক অগ্নিকোণ, শুভ রং ঘিয়ে সাদা, শুভ সংখ্যা 6। কন্যা রাশি, কন্যা রাশির লোকেদের জন্য আজকের দিনটি কিন্তু খুব একটা শুভ নয়। কাছাকাছি বা কোথাও ভ্রমণে না যাওয়াই ভালো হবে, না যাওয়াই শুভ হবে। তবে ভ্রমণে যেতে গেলে অবশ্যই সকালবেলায় ভ্রমণে যাওয়ার আগে অবশ্যই ঈশ্বরের চিন্তা ভাবনা করুন। বিপত্তারিণীর ব্রত করতে পারেন বা বিপত্তারিণীর পুজো পাঠ করতে পারেন। বজরংবলীকে স্মরণ করে কোথাও কর্মে বের হবে। ব্যয় কিছুটা আপনাদের জন্য বাড়বে। কাউকে টাকা ধার দিলে বা বিনিয়োগ করলে সে বিষয়ে আজকে সতর্ক থাকতে হবে বা সাবধান থাকবেন। পারিবারিক সুখ লাভ হবে, আপনাদের স্বাস্থ্য ভালো থাকবে, কিন্তু পরিবারের কারোর স্বাস্থ্য সমস্যা কিন্তু আজকে হতে পারে। কর্মের জায়গাতে শত্রুতা বাড়বে, সেই বিষয়ে একটু সতর্ক থাকবেন। কিছু ঝামেলাও আসতে পারে, কর্মের জায়গাতে কিছু বাধা বিঘ্ন আসতে পারে। প্রতিবেশীদের মাধ্যমে শত্রুতা বাড়তে পারে এবং শত্রুতা থেকে কিছু ক্ষতির সম্ভাবনা কিন্তু আপনার জন্য আজকে রয়েছে। উত্তর ফাল্গুনী নক্ষত্রে জন্ম হলে বা উত্তর ফাল্গুনী নক্ষত্রের লোকেদের জন্য কিছু বাধা বিঘ্ন আসতে পারে। হস্তা নক্ষত্রের লোকেদের জন্য আজকে পরিবার থেকে সহযোগিতা এবং পরিবারের সুখ আজকে আপনারা পাবেন। চিত্রা নক্ষত্রের লোকেদের জন্য কিছু ঝামেলা বাড়তে পারে, শত্রুতা বাড়তে পারে। আপনাদের জন্য শুভ দিক অগ্নিকোণ, শুভ রং সাদা, শুভ সংখ্যা 2। এবারে আসছি তুলা রাশি। তুলা রাশির জন্য আজকের দিনটি কিন্তু খুব একটা শুভ নয়। তবে কর্মের জায়গাতে ভীষণভাবে আজকে আপনারা সাফল্য পাবেন। কর্মের জায়গাতে ভীষণভাবে উন্নতির যোগ রয়েছে, ভালো পদ পেতে পারেন, সম্মান পেতে পারেন। কিন্তু কর্মস্থলেই কিন্তু আবার শত্রুতা বাড়বে বা কর্মের জায়গা থেকে কিন্তু ঝামেলা আসতে পারে, সেই বিষয়ে একটু সতর্ক থাকবেন। আইনি সমস্যার সঙ্গে যারা জড়িয়ে আছেন তুলা রাশি বা তুলা লগ্নের লোকেরা, তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি খুব একটা শুভ নয়। ব্যয় কিছুটা আপনাদের জন্য আজকে বাড়বে, কিছু আর্থিক ক্ষতি হতে পারে, দাম্পত্য সমস্যা, ভুল বোঝাবুঝির জায়গা তৈরি হতে পারে বিতর্ক থেকে, এই বিষয়ে একটু সতর্ক থাকুন। চিত্রা নক্ষত্রে জন্ম যাদের বা চিত্রা নক্ষত্রের লোকেদের জন্য আইনি সমস্যা বা শত্রুতা বাড়তে পারে। সাথী নক্ষত্রের জন্য যে কোনো জায়গাতে সার্বিকভাবে আপনাদের জন্য আজকে সাফল্য লাভ হবে। বিশাখা নক্ষত্রের লোকেদের জন্য ব্যয় কিছুটা বাড়বে। আপনাদের জন্য শুভ দিক দক্ষিণ দিক, শুভ রং ঘি সাদা, শুভ সংখ্যা 6। এবারে আসছি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির লোকেদের জন্য আজকের দিনটি কিন্তু শুভ। পরিবারের সহযোগিতা পাবেন, বন্ধুদের সহযোগিতা পাবেন, আর্থিক উন্নতির যোগ রয়েছে, ব্যবসায় উন্নতির যোগ রয়েছে, আধ্যাত্মিক উন্নতির যোগ রয়েছে, সার্বিকভাবে সাফল্য লাভ হবে, মানসিক আনন্দ আজকে লাভ হবে, কর্মস্থলে উন্নতি হবে, সম্মান বাড়বে, নাম যশ বাড়বে, যে কোনো কাজের ক্ষেত্রে জয়লাভ হবে। একটা জায়গাতে কিন্তু নেগেটিভ জায়গা রয়েছে, আপনাদের ব্যয় কিছুটা বাড়বে, আর্থিক ক্ষতি হতে পারে, আর দাম্পত্য সমস্যা আসতে পারে, সে বিষয়ে একটু সতর্ক থাকুন। বিশাখা নক্ষত্রে জন্ম হলে ব্যয় বাড়বে। অনুরাধা নক্ষত্রের লোকেদের জন্য পরিবারের সহযোগিতা পাবেন। জ্যেষ্ঠা নক্ষত্রের লোকেদের জন্য আধ্যাত্মিক উন্নতির সম্ভাবনা রয়েছে। শুভ দিক নৈরিত্যণ, শুভ রং সবুজ, শুভ সংখ্যা 5। ধনুরাশি। ধনুরাশির লোকেদের জন্য কিন্তু আজকের দিনটি খুবই শুভ। স্বাস্থ্য ভালো থাকবে, আপনাদের কনফিডেন্স লেভেল বা আত্মবিশ্বাস অনেকটাই বাড়বে, আর্থিক উন্নতির যোগ রয়েছে, সম্মান লাভ হবে। এছাড়া কোনো ভালো সিদ্ধান্ত আজকে আপনারা নিতে পারেন কর্ম সম্পর্কে, পিতার কাছ থেকে সহযোগিতা পাবেন, ভালো সম্পর্ক বজায় থাকবে। তীর্থ যাত্রা করতে পারেন আজকে, বা কাছাকাছি কোথাও ভ্রমণ করতে পারেন, কর্মের জন্য ভ্রমণ করতে পারেন, ভ্রমণ থেকে লাভ হওয়ার সম্ভাবনা আছে। তবে যে কোনো জায়গাতেই পরিবার, প্রতিবেশী, কর্মের জায়গা বা ভ্রমণের জায়গা, কোনো জায়গাতেই কিন্তু আজকে বিতর্কমূলক কোনো মন্তব্য বা
বিতর্কমূলক কোনো কথাবার্তা আজকে আপনারা বলবেন না, তাহলে কিছু ঝামেলা তৈরি হতে পারে। এছাড়া আজকের দিনটি আপনাদের ক্ষেত্রে ভালোই যাবে, টেনশন কিছুটা কম থাকবে, উদ্বেগ কিছুটা কম থাকবে, তবে শরীর স্বাস্থ্য সম্পর্কে একটু সচেতন হওয়ার প্রয়োজন রয়েছে। আপনাদের জন্য শুভ দিক নৈরিতকোণ, শুভ রং ঘি সাদা, শুভ সংখ্যা 6। মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য স্বাস্থ্য ভালো থাকবে, কনফিডেন্স লেভেল বাড়বে। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে। পূর্বাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য কিছু ঝামেলা আজকে আসতে পারে। মকর রাশির লোকেদের জন্য আজকের দিনটি কিন্তু খুব একটা শুভ নয়। আইনি সমস্যার সঙ্গে যারা জড়িয়ে আছেন তারা একটু সতর্ক থাকবেন। কিছু ঝামেলা আসতে পারে কর্মস্থলে, কিছু বাধা বিঘ্ন আসতে পারে। শত্রুতা কিছুটা বাড়বে কর্মস্থলে, প্রতিবেশীদের সঙ্গে ঝামেলা হতে পারে, সে বিষয়ে একটু সতর্ক থাকুন। আইনি সমস্যার সঙ্গে জড়িয়ে থাকলে একটু সতর্ক থাকতে হবে। এছাড়া পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে। মানসিক টেনশন কিন্তু আপনাদের জন্য কিছুটা বাড়বে। যারা ড্রাইভিং করেন বা রাস্তায় বের হলে অনেকটাই সাবধানতার সঙ্গে কিন্তু বের হতে হবে। যাদের গুপ্ত শত্রুতা রয়েছে, গুপ্ত শত্রুতা থেকে আজকের দিনে কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, একটু সতর্ক থাকুন। উত্তরাষাঢ়া নক্ষত্রের লোকেদের জন্য কিছু বাধা বিঘ্ন আসতে পারে। শ্রবণা নক্ষত্রের লোকেদের জন্য পারিবারিক সুখ লাভ হবে আপনাদের। ধনিষ্ঠা নক্ষত্রের জন্য শত্রুতা কিন্তু আজকে আপনাদের বাড়বে, কিছু ঝামেলা আসতে পারে। শুভ দিক আপনাদের জন্য পশ্চিম দিক, শুভ রং সাদা, শুভ সংখ্যা 2। এবারে আসছি কুম্ভ রাশি। কুম্ভ রাশির লোকেদের জন্য কিন্তু আজকের দিনটি খুব শুভ নয়, সতর্ক থাকতে হবে। শত্রুতা বাড়ার সম্ভাবনা রয়েছে, আইনি সমস্যা বাড়ার সম্ভাবনা রয়েছে, ব্যয় বাড়ার সম্ভাবনা রয়েছে, আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারে দাম্পত্য সমস্যা তৈরি হতে পারে। পরিবারের কারোর স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে হবে আজকের দিনে আপনাদের জন্য। তবে কর্মস্থলে উন্নতির প্রচুর সম্ভাবনা কিন্তু আজকের দিনে আপনাদের রয়েছে। কর্মস্থলে প্রচুর উন্নতি হবে। যে কোনো ব্যবসা সংক্রান্ত জায়গাতে কিন্তু আপনারা আজকে পজিটিভ রেজাল্ট পাবেন। এছাড়াও বিবাহ হয়নি যারা, তারা আজকে বিবাহের জন্য দেখাশোনা চালিয়ে যেতে পারেন, কথাবার্তা চালিয়ে যেতে পারেন। আজকের দিনের জন্য অংশীদারি ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছেন তারা কিন্তু পজিটিভ রেজাল্ট পাবেন। ধনিষ্ঠা নক্ষত্রের লোকেদের জন্য শত্রুতা বা ঝামেলা বাড়বে। শতবিশা নক্ষত্রের লোকেদের জন্য সার্বিকভাবে সাফল্য লাভ হবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের লোকেদের জন্য ব্যয় কিছুটা বাড়বে। আপনাদের জন্য শুভ দিক বায়ুকোণ, শুভ রং বেগুনি বা নীল, শুভ সংখ্যা আজকে 8। মীন রাশির লোকেদের জন্য আজকের দিনটি কিন্তু শুভ। বন্ধুদের কাছ থেকে সহযোগিতা পেতে পারেন, পরিবারের কাছ থেকে সহযোগিতা পেতে পারেন। আধ্যাত্মিক উন্নতির সম্ভাবনা রয়েছে, ঈশ্বর ভক্তি অনেকটাই বাড়বে। সার্বিকভাবে সমস্ত জায়গাতে সাফল্য লাভ হবে। তবে ব্যয় কিছুটা আপনাদের জন্য আজকে বাড়বে, আর্থিক ক্ষতি হতে পারে, দাম্পত্য সমস্যা তৈরি হতে পারে, একটু সাবধান থাকবেন। পরিবার অথবা নিজের স্বাস্থ্যের দিকে একটু সচেতন থাকতে হবে। লিভার সংক্রান্ত বা পেটের সমস্যায় ভুগতে পারেন, খাওয়া দাওয়া সম্পর্কে একটু সচেতন থাকবেন। শত্রুতার জায়গাতে কিন্তু গুপ্ত শত্রু থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, সে বিষয়ে একটু সচেতন থাকুন। এছাড়া আত্মবিশ্বাস বা কনফিডেন্স লেভেল আপনাদের কিন্তু অনেকটাই বাড়বে। সার্বিকভাবে আজকে আপনাদের সমস্ত দিকে কিন্তু সাফল্যের সম্ভাবনা রয়েছে, শুধুমাত্র ব্যয়ের জায়গাটা বাড়বে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জন্ম হলে দাম্পত্য সমস্যা আসতে পারে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের লোকেদের জন্য পরিবারের সহযোগিতা পাবেন। রেবতী নক্ষত্রের লোকেদের জন্য সার্বিকভাবে শুভ হবে, আধ্যাত্মিক উন্নতি হবে। আপনাদের জন্য শুভ দিক বায়ুকোণ, শুভ রং সবুজ, শুভ সংখ্যা 5। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে। নমস্কার।